This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চন্দননগরে গণধর্ষণ, প্রেমের ফাঁদে ফেলে তরুণীর সঙ্গে চরম বর্বরতা। গ্রেফতার 4 যুবক, ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের বাড়ি চন্দননগরের হরিদ্রডাঙ্গা এলাকায়। তালডাঙ্গায় একটি সেলুন চালায় সে। অভিযোগ, প্রেমের ফাঁদে ফেলে এক যুবতীর সঙ্গে ঘনিষ্ঠ হয় ওই যুবক। বেশ কয়েক মাস ধরে প্রেমের নাটক করে। এরপর জোর করে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এখানেই শেষ নয়, নির্যাতিতাকে অভিযুক্ত যুবক এই বলে ভয় দেখায় যে তার দাদু সেনাবাহিনীতে কাজ করে, কাউকে কিছু বললেই গুলি করে মেরে দেবে। এরপর বন্ধুদের দিয়ে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করায় বলে অভিযোগ, কখনো নিজের সেলুনে তো কখনো আবার বিভিন্ন পার্কে। স্থানীয় সূত্রে খবর, নিম্নবিত্ত পরিবারের মেয়েটি পড়াশোনায় মেধাবী। এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছে সে। ভয়ে কাউকে কিছু বলতে পারেনি। রবিবার তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হয় পরিবারের লোকেদের। তাকে জিজ্ঞাসাবাদ করতেই ঘটনা জানাজানি হয়। চন্দননগর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে তৎপর হয় পুলিশ। এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 4 জনকে। চন্দননগর পুলিশের এসিপি সুমন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অভিযুক্তদের 10 দিনের হেফাজতে নেওয়া হয়েছে। গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও প্রমাণ জোগাড়ের চেষ্টা করা হবে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। বলছি স্যার, এদের সবাই কি চন্দননগরে বাড়ি? এই 4 জনের মধ্যে একজনের বাড়ি হচ্ছে চন্দননগর, 3 জনের বাড়ি চুজো থানা এলাকা। এরা পরস্পর বন্ধু, প্রত্যেকে চেনে। হ্যাঁ, এবং আমরা জিজ্ঞাসা করলে এরা স্বীকার করেছে যা ঘটনাটা আমাদের বললাম। আমরা যা আইনত ব্যবস্থা সেটা নিচ্ছি। এরা কি করে? এরা কেউ গাড়ি চালায়, কেউ টোটো চালায়, এরকম ব্যাপারটা। মানে বিয়ে থা করেছে কেউ না? না, বিয়ে আগে করেছে, করে বিয়ে থা। কোথায়? এই তো এই ওই যে ঢুকবেন না, ভিডিও করছে। মেয়েটা খুবই নিডি ফ্যামিলির মেয়ে। আমরা সেইভাবে গুরুত্ব দিয়ে জিনিসটা দেখছি। কি হয়েছিল? কালকে সকালবেলা মেয়েটির মা এবং বাবার ফোন থেকে ফোন করে। সকালবেলা আমার সাথে এরকম দিন নর্মাল কথা হয়, বলতে গিয়ে দেখি ওনারা খুব কান্নাকাটি করছে। আমাকে যারা দিদি ডাকে যে সমস্যা হয়েছে, একটুখানি একটা ঘটনা ঘটে গেছে। তারপরে যাই হোক, আমরা চুচড়া থানায় যাই। সেখান থেকে আমাদের জানায় যে ঘটনাটা চন্দননগর থানায় এসে যোগাযোগ করার জন্য আমরা এখানে আসি। চন্দননগরে এসে আমরা 4 জনের মধ্যে অভিযোগ করি। তারা গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে মূল অভিযুক্ত ছিল ঋত্বিক পোদ্দার, হরিদ্রডাঙ্গার একটি ছেলে। সেই গত 1 বছর না 7-8 মাস মেয়েটির সাথে একটি রিলেশনে জড়িয়েছে। দিয়ে সে মানে তাকে না বলেই তার সাথে ফোর্সফুলি বলবো শারীরিক অত্যাচার করেছে, এবং সেটি মেয়েটির কোনোভাবেই সম্মতি ছিল না তার। তারপরেও সে সেখানে থামেই, তাকে বিভিন্ন রকম ভয় দেখিয়ে তার বন্ধুবান্ধবকে একসাথে নিয়ে তার উপর দিনের পর দিন এখানে শারীরিক অত্যাচার চালিয়ে গেছে। গত পরশু দিনকে বিকেলবেলার ঘটনা, যেটা ওর মা জানতে পারে। মেয়েকে হঠাৎ করে বাড়িতে এসে দেখে মেয়ে অসুস্থ, ঘরে শুয়ে রয়েছে। তখনও কিছু বলার অবস্থাতে ছিল না, আর মানে মানসিকভাবে বলবো আর শারীরিকভাবে দুটোই বলবো, বলার অবস্থায়ও ছিল না সেদিনকে। পরের দিন সকালবেলা ওর মা জানতে পারে এবং আমাকে ফোন করে। তারপরে তো আমরা থানাতে আসি। মানে মেনলি এটা কবে থেকে শুরু হয়েছে? মেনলি ঘটনাটা শুরু হয়েছে 7-8 মাস আগে থেকে। এর মধ্যে কতবার এই ঘটনার সম্মুখীন হতে হয়েছে? 8-9 বার তো হয়েছে। তার মধ্যে এতবার হয়েছে ঘটনা তো বাড়িতে জানাই? ওকে বিভিন্ন রকম ভয় দেখিয়েছে। আমাদের পোদ্দার বলে যে ছেলেটির কথা বললাম আমরা, সেই ছেলেটি নাকি তার দাদু নাকি আর্মিতে সার্ভিস করতো, ওকে গুলি করে দেবো, এই সমস্ত বিভিন্ন রকম ভয় দেখিয়েছে। ওর বাবাকে গুলি করে দেবে, ওর সমাজেও মুখ দেখাতে পারবে না, এই সমস্ত বিভিন্ন রকম ভয় দেখিয়ে ওকে চুপ করিয়ে রেখে। এবার মানুষের দেয়ালে তো পিঠ একদিন থেকে যাবেই, সেদিনকেই ঘুরে দাঁড়াতে চাইবার।
আমাদের এখানে বলবো যে অভয়ার যে ঘটনা আমাদের গোটা সমাজকে নাড়া দিয়ে দিয়েছিল, সেই অভয়ারই ঘটনা আবার দ্বিতীয়বার পুনর্জন্ম হতে দেখছি। সে প্রতিবাদ করতে গিয়ে তাকে শেষ করে দেওয়া হয়েছিল, এটা আমরা থানা অবধি আসতে পেরেছি। কি চাইবেন সরকারের কাছে, কি বলবেন? আমাদের এখন নারী সুরক্ষা নিয়ে আমি অগ্নিমিত্রাদির কাছে হাত জোর করে অনুরোধ করব যে এই বিষয়টি একটুখানি ভালো করে দেখার জন্য। বিভিন্ন পার্কে টার্কে যে এই ধরনের অত্যাচার, যে আমাদের চুঁচুড়া চন্দননগরের মতন রাস্তায় ওপেন প্লেসে মেয়েটিকে জোর করছে যে এরকম তার সাথে শারীরিক রিলেশনে যেতে হবে, এটা ভাবতেই অত্যন্ত লজ্জা লাগছে যে এরকম একটা ছেলের বুকের সাহস হতে পারে যে এরকম আলো ঝলমলে শহরে এরকম একটা কথা বলতে পারে। তো অগ্নিমিত্রাদির কাছে আমার করজোরে অনুরোধ, এই বিষয়টি একটুখানি আপনি কড়াভাবে দেখবেন, যেন আর কাউকে দ্বিতীয় অভয় হতে না হয়। গতকাল বিকেলবেলায় আমাদের চুঁচুড়া থানা এলাকার একজন ভদ্রলোক তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে আমাদের থানায় এসছে বাবুর কাছে। তাদের অভিযোগটা ছিল যে তার মেয়ে সবে হায়ার সেকেন্ডারি পাস করেছে এখানকার চন্দ্রনগরের একটি নামী স্কুল থেকে, এবং মেয়েটা যোগব্যায়াম ট্যাম করতো বলে সে যোগব্যায়ামের শিক্ষার জন্য এখানে একটা আপনার যারা বলে আমাদের জিমে আসতো প্র্যাকটিস করতে। সেই জিমে এখানকার একটি ছেলের সঙ্গে আলাপ হয়। সেই ছেলেটি মেয়েটার সরলতার সুযোগ নিয়ে মেয়েটাকে তার বাড়ির পাশে একটি জায়গায় ডেকে নিয়ে গিয়ে মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে বলাৎকার করে, এবং মেয়েটি প্রথমে বাধা দেয়, তারপর চিৎকার বলে মেয়েটিকে ভয় দেখায়। মেয়েটা আতঙ্কগ্রস্ত হয়ে যেহেতু বয়স কম মেয়েটি চুপচাপ থেকে যায়। এই ছেলেটি তারপর করে কি, ওই চুঁচুড়োরই এই মেয়েটি আশেপাশে আরো 3টে ছেলেকে ওদের কন্ট্যাক্ট দিয়ে এই মেয়েটিকে তাদের সঙ্গে সহবাস করতে বাধ্য করে, এবং বিভিন্ন জায়গায় চুঁচুড়োর কোনো জায়গায় বা আমাদের কলবা থানার পাশে। মেয়েটা ফাইনালি হয়েছে কি, গত পরশুদিন দুপুরবেলায় এই 4টে ছেলের মধ্যে একটি ছেলে মেয়েটাকে রকম ফোর্সলি ইয়ে করে নিয়ে যায় একটা পার্কে। সেখানে ওর ইচ্ছের বিরুদ্ধে বলাৎকার, তো মেয়েটি বাধা দেয়। বাধা দিলে মেয়েটা ইনজিওর্ড হয়, ফলে মেয়েটা তখন ট্রমায় চলে যায়। মেয়েটা বাড়িতে চলে আসে কোনো ক্রমে, সেটাই দিয়ে যায় ভয় পেয়ে। তারপরে ও কিন্তু এই ওর বাবা মা যখন জিজ্ঞেস করে কি করে লেগেছে কি লেগেছে, তখন মেয়েটা প্রথমে বলতে চায়নি। তারপরে যেহেতু ভয় আছে, তারপরে মেয়েটা কিন্তু সব কথাটা ওর মাকে খুলে বলে। এবার খুলে জানার পরে তারা পরের দিনকে আমাদের থানায় এসছে। আমরা অভিযোগটা নিয়ে তার গুরুত্ব বিবেচনা করে সঙ্গে সঙ্গে আমাদের পিসি পার্টি এবং অন্যান্য টিম যারা আছে তারা মিলে এই 4জন ছেলেকে আইডেন্টিফাই করা হয়। আইডেন্টিফাই করে তাদের অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করার পরে আমরা আজকে মহামান্য আদালতে ওদের পেশ করেছিলাম। সেখানে তাদের 10 দিন রিমান্ড নেওয়া হয়েছে। কেসটা আরো বেশি করে মানে এদের যে মোটা অপারেন্ডি বা আমাদের পিওগুলো সমস্ত ব্যাপার আছে তদন্তের স্বার্থে তাদের নেওয়া হয়েছে। আর মেয়েটিকে যা লিগাল ফর্মালিটি সেটা আমাদের করা হচ্ছে। এটাই হচ্ছে আজকে আমাদের মেয়েটাকে ভয় দেখানো হবে, এবং মেয়েটাকে ভয় দেখিয়ে কিন্তু একাধিকবার তাকে বাধ্য করা হয়েছে এই ধরনের মানে একটা শারীরিক মিলনে মানে তাকে বাধ্য করা হয়েছে। না, সেরকম কিছু এখনো পাইনি, এগুলো আমাদের তদন্তের মধ্যে আছে। আমরা ওদের মোবাইল টোবাইল সবই দেখবো, যেরম হবে সেরকম ভাবে প্রোগ্রেস করতে হবে কেসের সাথে। আপাতত এইসব কিছু পাওয়া যায়নি। দেখুন, আমাদের তদন্তটা যেহেতু প্রাথমিক পর্যায়ে আছে, পুরো বিষয়টা তো আমরা জানার জন্যই তো রিমাইন্ডও নিয়েছি, সবই নিয়েছি। আমাদের ভিকটিম বা তার বাড়ির লোককেও কথাবার্তা আরো বলতে হবে। সঠিকটা আমরা বার করাটাই আমাদের উদ্দেশ্য, যাতে যারা প্রকৃত দোষী তারা ঠিকমতো সাজা পায়। চলছে প্রচেষ্টা, সবটাই চলছে, সবই হবে। কেসের স্বার্থে যা যা করা তাই করা। না, 4জনই বলেছে, আমরা যতদূর এক্সামিন করেছি 4জনের কথাই বলেছে। আমরা 4জনকেই আইডেন্টিফাই করে অ্যারেস্ট করা হয়েছে। না, ছেলেটি সেলুন আছে।
জিমে যা হয় ব্যায়াম করে ও যেত, সেই সূত্রেই আলাপ হয়েছিল প্রথম। এটা যা পাওয়া গেছে মোটামুটি গত অক্টোবর থেকে ব্যাপারটা। চন্দননগরই আছে জিমটা। ভয় মানে পুটিং হার ফিয়ার, একটা বাচ্চা মেয়ে একাকি তাকে যেভাবে যদি ভয় দেখিয়ে দেয়, দেখুন ভয়টা ট্রমায় যখন কেউ চলে যায় না, আর তখন কিন্তু এইটা তো আমাকে অ্যানালাইজ করতে একটু সময় লাগবে, কি ধরনের ভয়, কি ব্যাপার। তবে ওকে নিশ্চয়ই বড় ভয় দেখিয়েছে, তাহলে এতদিন চুপচাপ আবার ইঞ্জুরিটা এসছে বলে বাবা মা জিজ্ঞেস করেছে, তখন বলতে বাধ্য হয়েছে সে। গ্যাংরেপ না, দেখুন ব্যাপারটা বুঝুন, সম্পর্ক চারজন একসঙ্গে কি করে করবে? এখন আমাদের একজন করছে, একজন পাহারা দিচ্ছে, সেটাও তো গ্যাংরেপই আছে, না? সেরকম কেস আছে। তদন্ত সাথে সবটা তো বলে গ্যাংরেপে এবং ভীতি প্রদর্শন আর ইনজিউরি অ্যাসাল্ট। কমপ্লেন বাবা করেছে, বাবা মা করেছে। मंजिल उन्हीं को मिलती है जो रुकना नहीं जानते। हर सफर का नया हौसला। हुगली मोटर्स ई ऑटो। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.